আমার স্বামী দুটো। আপনি প্রথম না সেকেন্ড? আমি প্রথম। তোমার নাম কি? পায়েল দাস। পায়েল দাস। কোন ক্লাসে পড়ো তুমি? 7। টালি বা অ্যাজবেস্টাস হলে কি হয়, হাওয়াতে উড়ে যায়, ঝড় হলেই সবার তো রাতের ঘুম উড়ে যায়। আমাদের ছাদ ফেলেছে, রাতে ঘুম উড়ে। তো দিদি বলছে এখন ছাদ ফেলার পরে রাতের ঘুম উঠছে না। একটা কথা বলি, কিছু মনে করবেন না, আপনার নাকের ওইটা তো খুব সুন্দর লাগছে। আমি এখন ডিজাইন প্রথমবার দেখলাম, দেখে একটু নাকচাবির যে এস প্যাটার্নের আর কি বানিয়েছে, খুব সুন্দর লাগছে। তো আমি কখনো এরকম কাউকে বলিনি, কিছু মনে করলেন না? এই নদীতে গেলে কুমির, আর ওদিকে জঙ্গলে গেলে বাঘ। কুমিরে ধরে নিয়ে গেছে। কোথায়? ওই তো রিসেন্টলি ধরে নিয়ে গেছে এই নদী থেকে। ক্লাস 7-এ পড়ে, তাকে কুমির টেনে নিয়ে গেছে। টেনে নিয়েছে, তাকে খুঁজে পায়নি। এই হচ্ছে অরূপ, আর এই অরূপ এঁকেছে ওর দিদিকে, প্রিয়াঙ্কা। ওর নাম হচ্ছে প্রিয়াঙ্কা। আপনিও ধরুন। খান খান, আপনার বয়স কমে গেছে। আচ্ছা, এটা তুমি একটু পরে আসবে, যদি হয়তো পরে আসবে। কি নাম তোমার? অম্বিকা। তাহলে পরে আসো, দেখি কেমন লাগে, যদি হয়তো ঠিকঠাক সাইজের হয়েছে কিনা তোমাদেরকেও একটু দেখাই। একটা পাগলি আছে এতগুলোর মধ্যে। বাড়িটা খুব সুন্দর লাগছে কিন্তু আমার। আপনাদের বাড়িতে থাকতে দেবেন একদিন? যাচ্ছিলাম নদীর বাঁধের যে রাস্তা সেখান দিয়ে, আর পাশে একটা গরু দেখতে পাচ্ছ, আর তার পাশে এক ভাইকে দেখতে পাচ্ছি। এখানে একটা বাছুর আছে, মানে জাস্ট সপ্তাহখানেক হয়েছে। তো ওর হাতে দেখছি একটা আওয়াজ হচ্ছিলো, ঢাং 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 করে। তো সেটা দেখে আমি এখানে দাঁড়িয়ে পড়লাম। মানে গরুর যে বাচ্চা, মানে যত কোথাও পালি টালিয়ে না যায় তার জন্য ঘন্টাগুলো লাগানো, তাই কি, যাতে ও কোথায় আছে ওই আওয়াজে বোঝা যায়। এ কি ঘুঁতাবে নাকি এই কাছে গেলে, এদিকে দিয়ে গেলে? তো জাস্ট এই যে বাচ্চাটা থেকে দেখতে পাচ্ছ, জাস্ট সপ্তাহখানেক হয়েছে, আর ওর হাতে এই যে ঘন্টি। আমি এরকম ম্যাক্সিমাম না, যতগুলো বাছুর দেখি সবার গলায় এরকম ঘন্টি লাগানো থাকে। এটাই কি ওটাই কারণ যে কোথায় পালিয়ে যাচ্ছে, যাতে বোঝা যায় যে কোথায় গেল টেলো? আচ্ছা আচ্ছা। তো অন্যান্য বাচ্চা দেখেছি কাছে গেলে লাফি মানে তিরিং বিরিং করে পালাতে থাকে, বাট এ তেমন দেখছি না। একে পালাচ্ছে না কেন? আচ্ছা আচ্ছা। তো এর যে আচ্ছা, এটা ভিজে গেছে বলে কি এরকমই লোমগুলো? ও এই ভিজে যাচ্ছে, অসুবিধা হবে না, মানে শরীর খারাপ করবে না? করবে না? তো যাক, ভিজে গেলেও ওর মা আছে, বেশ জিভ দিয়ে চেটে চেটে ঠিক করে দেয়। আর এই ভাই এবারে মাধ্যমিক দেবে, ক্লাস 10-এ পড়ে। তোমার স্কুল কোথায় এখানে? চোরাঘোষখালী হাই স্কুল। কি স্কুল? চোরাঘোষখালী হাই স্কুল। চোরাঘোষখালী? চোরাঘোষখালী। আচ্ছা, ছোট রাক্ষসখালী হাই স্কুল। আচ্ছা আচ্ছা, এটাই তোমাদের বাড়ি? না, এটা কাদের? এটা আমার বড়মা। বড়মা মানে ঠাকুর দাদা? জেঠিমা। আচ্ছা, জেঠিমা মানে জেঠু জেঠিমা। আর তোমাদের বাড়ি এরকম কেন, টালি? আমাদের বাড়ি আছে। আচ্ছা, ওখানে বানাচ্ছে। এইটা কি বাড়ি তাহলে? ওটা গুদাম ঘর। তো এখানে এই ভাইদের বাড়ি। আগে এখানে ছিলে আগে তোমরা? তোমার ভাইরা আগে এখানেই ছিল, পরে ওদের বাড়ি বানিয়েছে ওদিকে, বেশ পাকাপোক্ত বাড়ি দেখতে পাচ্ছি। নতুন বাড়ি কতদিন হয়েছে নতুন বাড়ি আপনাদের? 2 বছর হয়েছে, আগের বছর ওইটা থেকে। ও আচ্ছা, 2 বছর হয়েছে। আগে এই বাড়িতেই ছিল? এই বাড়িতে যখন ছিলেন? ওই বাস থেকে ভেঙে এখানটা ছিলাম, তারপরে ওই বাড়িটা হতো। ও আগে এদিকে ঘর ছিল আপনাদের? দুই ভাই এক জায়গায় ছিল। আচ্ছা, দুজন দুধারে ঘর করা হয়েছে, ও বল দিয়ে ওখানে আছে, আর আমরা আচ্ছা। আর এইটা গোদর মানে কি, রান্নাঘর তো দেখতে পাচ্ছি? দুটো রান্না করি, ওখানটায় হচ্ছে গরু থাকে, ওই গরু থাকে। ও আচ্ছা, রান্নাঘর কাম গরু রাখার জায়গা। আচ্ছা বেশ। নিকাশে আছে, আর ওই গরুটা। আচ্ছা, আমি ভাবছিলাম এটা থাকার ঘর। রান্নাঘর ওখানে করে। আচ্ছা, ওখানেও আছে আলাদা রান্নাঘর। দাদা কি করেন আপনার হাজবেন্ড? ওই তো স্টোরে মিলে কাজ করে। এই দিদির যিনি হাজবেন্ড, উনি থাকেন বর্ধমানে, মিলে কাজ করেন বলেন না? দাদা আপনি কোথায় গেছেন? আমি এমনি ইউটিউব দেখেন ওই ঘুরে বেড়াই আপনাদের এরকম বিভিন্ন গ্রামে এখানকার লোকজন কিভাবে আছে, কীভাবে থাকে, অসুবিধা আছে তাহলে? হ্যাঁ হ্যাঁ, না সরকারি অনেকে আছে, সরকারি টরকারি বা পার্টির লোকজন ভাবে। আমি যেখানে অনেকে জিজ্ঞাসা করে কি কোন পার্টির থেকে বা সরকারি লোকজন, অনেকে দেখি আমাকে বলতে চায় না যে আমার বাড়ি আছে কিনা। কেন, যদি বলে বাড়ি আছে বললে যদি আবার কেউ টাকা ফাঁকা না দেয়, কম্পিউটার ফেলে দিলে বলবে যে বাড়ি আছে। আচ্ছা হ্যাঁ, সেটা কম্পিউটার দেখা যাবে আমি বাড়ি ঢুকেছি। হ্যাঁ, তারপরে অনেকে আমাকে দেখি বলে, অ্যাকচুয়ালি আমাকে যখন বলে না, মানে
আমি তো ধরো ক্যামেরার সামনে এইভাবে কথা বলছি, ধরুন আমি ক্যামেরাকে বলছি এই দাদা থাকে মিলে এরকম বলছি, আপনি পেছন থেকে না ইশারা করছেন বলিস না। আর আমি তো প্রথমে যখন ভিডিও বানাই তখন দেখতে পাই না, এই ভিডিওগুলো তো পরে এডিট করতে হয়, তখন তো এই তো পেছনে কী হচ্ছে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ক্যামেরা তো উঠে যাচ্ছে। আমি যখন এডিট করি না এরকম বলছি এই বলিস না তো এগুলো বেশ, তো পরে খারাপ লাগে, খারাপ না, অনেকে ভাবে হয়তো কী করে দেবে ঘরটর যদি না আসে, এই জন্য। আমাদের কম্পিউটার ফেললে নাম টাম সব উড়ে যাইতো যে ঘর এসছে। আচ্ছা আচ্ছা, আপনার একই ছেলে, ওই এক ছেলেই? আচ্ছা আচ্ছা, এমনি দাদা এখন নেই? আচ্ছা, ও মোটামুটি গেলে কতদিন করে থাকে, কতদিন পরে আসে? ওই 2 মাস, 2.5 মাস, 3 মাস, 1 মাস এরকম, যখন যেরকম পড়ে তখন। আর আমার ভাসুরও 5-6 মাস, 7 মাস, 8 মাস, 1 বছর করে আসে, পরে আসে। স্টোরে ওখানে স্টোরে? আচ্ছা, মিলে। আচ্ছা, এক ছেলে এক মেয়ে, আমার এক ছেলে। আচ্ছা, এগুলো কি নিজেদের, এই যে ঘর বাড়িগুলো বেশ পাকাপোক্ত দেখতে পাচ্ছি, অন্যান্য জায়গা দেখি ইটের গাঁথনি, বাট ওপরে অ্যাসবেস্টাস থাকে, টালি থাকে, আর এগুলো বেশ ছাদ পাত ফেলা, নিজেদের পয়সায়। আচ্ছা আচ্ছা, এগুলো ভালো, অ্যাটলিস্ট এদিকের যে টালি বা অ্যাসবেস্টাস হলে কি হয়, হাওয়াতে উড়ে যায়, এখানে তো প্রচুর সারাক্ষণ মানে ঝড় হলেই সবার তো রাতের ঘুম উড়ে যায়। আগে উড়ে যেত না, তো দিদি বলছে এখন ছাদ ফেলার পরে রাতের ঘুম উঠছে না। বাট এই ধরনের বাড়ি যাদের আছে, সে যতই ইটের গাঁথনি হোক না কেন, ঝড় হলেই কিন্তু সবার রাতের ঘুম উড়ে যায়। আপনি কে? ও আচ্ছা, ওনার বাড়ি আপনার। আচ্ছা আচ্ছা, আপনারও হাজবেন্ড নেই তো এখন? আচ্ছা আচ্ছা, আপনার কয় ছেলে মেয়ে? আমার এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। তো এখানে সবাই মোটামুটি এই দ্বীপের ওই বাইরে স্টোরে ফোরে কাজ করে। পাশেই তো নদী, এখানে নদীর মাছ ধরেন না? না, নদীতে কুমির আছে। কিন্তু এখানে তো অনেকে জাল ফাল ফেলছে দেখছি। কুমিরে ধরে নিয়ে গেছে। কোথায়? ওই তো রিসেন্টলি ধরে নিয়ে গেছে একটা ছেলেকে, এই নদী 12 বছর ছিল। 12-13 বছর ছিল, সেভেনে পড়ে। এই নদী থেকে? মানে ও কি করতে গেছিল? মাছ ধরতে? মাছ ধরতে বলতে কাঁকড়া ধরতে গেছিল। হ্যাঁ, কুমির ধরে নিয়ে গেছে। ওটা সেটা কোথায় ধরেছে, মানে এখানেই না অন্য কোথাও? ওই সার্ভিসে উঠে বলছে, ওই যে তালতলা সার্ভিস, হ্যাঁ, ওই সার্ভিস থেকে গেলে একটু আগে বনসাগর। আচ্ছা, বনশ্যামনগর, মানে উল্টো দিকের যে এটা। আচ্ছা আচ্ছা, এটা কতদিন আগে ঘটনা? ওই তো আছে বোধহয় 20-22 দিন হয়ে যায়। তো যাই হোক, এই দিদিরা বলছে যে পাশে যে নদী আছে, নদীর ওপারটাতে বনশ্যামনগর বলে জায়গা আর কি, ওই পারে বলছে 20-22 দিন আগে ক্লাস 8-এ পড়ে কোনো ছেলে, ক্লাস 7-এ পড়ে, তাকে কুমির টেনে নিয়েছে, তাকে খুঁজে পায়নি, আর খুঁজেই পায়নি। আচ্ছা, ওটা ঠিক কুমির নিয়ে গেছে, সেটা লোকে জানলো কি করে? ভাসছে কুমির, সেই বাচ্চাটাকে নিয়ে ভাসছে। আচ্ছা আচ্ছা, তারপরে পাওয়া যায়নি বডি পাওয়া যায়নি, কুমিরকেও দেখতে পাবে। আচ্ছা, তাহলে তো খুব রিস্ক। তারপরেও অনেকেই তো দেখি মাছ কাঁকড়া ধরছে। এই নদীতে গেলে কুমির, আর ওদিকে জঙ্গলে গেলে বাঘ। মানে জলের ডাঙায় কি, জলে কুমির, জলে কুমির, ডাঙায় বাঘ। তো যাই হোক, আপনারা কখনো যাননি ওই নদীতে? নদীতে যায়, আমাদের ঘরের লোক এলে ওই জাল টাল ফেলাতে উঁচু থেকে জাল ফেলায়, মানে ওই যে খাপলা জাল যেগুলো বলে, উঁচু থেকে জাল ফেলে মাছটাই ধরে, কিন্তু আমরা যাইনি। আচ্ছা আচ্ছা, মানে এমনি ওই যে মিনটিন ধরা, না বাবা, ওগুলো তো আরো বেশি রিস্ক। আচ্ছা আচ্ছা, কুমির ওই তো পরশুদিন ওই পিচিংয়ের ধারে কুমির ভাসে আছে, মানে এই সামনে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো যাক, আমি জানতাম না যে এই নদীতে কুমির আছে, বাট এনারা তো বলছে যে এখানে কুমির আছে। আপনাদের রান্না বান্না হয়ে গেছে সব? না, এখন রান্না বান্না হয়নি? রান্না করে কি হবে? এখন 11টা বাজে, রান্না বসাবেন কবে? কতক্ষণ লাগবে? বাকি দুটো উনুন আছে, একধারে ভাজা হয়ে তরকারি হয়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে, আসছি। আমার বাড়ি কোথায়? আমার বাড়ি যাদবপুর, চেনেন? কলকাতা। হ্যাঁ। আচ্ছা, এই বাড়ি বানিয়েছেন, বাড়ির কোথায় গ্রিল টিল লাগানি, চোর ঢুকে যাবে তো? নতুন হয়েছে, নতুন করছে, আস্তে আস্তে হবে। আচ্ছা, এটা ভালো যে ছাদ দিয়েছেন, এটা দেখতে বেশ ভালো লাগছে। মানে এরকম নদীর পাশে যখন তখন তো ভেঙে, ওই পারে তো মনে ভেঙে গেছিলো কিছুদিন আগেটাকে। আচ্ছা, এদিকে ভাঙেনি, আর এদিকে ভাঙলেও তো জল এদিকে চলে আসে। এদিকে ভাঙেনি, অনেকদিন ভাঙা, আমার যবে বিয়ে হয়েছে তবে থেকে এখানে ভাঙা নাগা দেখিনি। তা তো অনেক বছর হয়ে গেছে আপনার বিয়ে হয়ে গেছে। আমার 17 বছর, আমার বয়স অনেক দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসছি। তো এই দিদির সাথে কথা বলছিলাম, অনেক গল্প, অনেক নতুন নতুন তথ্য জানলাম যে এই সামনে যে নদী, এই নদীতে কুমির আছে, বা এই জায়গাটা বেশ সুন্দর লাগছে। এখানে দেখো কতগুলো তেঁতুল গাছ, 1 2 3 4 5 6 6খানা পরপর লাইন দিয়ে তেঁতুল গাছ। এই জায়গাটা দেখো,
আর এই জায়গাটা বেশ খুব সুন্দর ঠান্ডা লাগছে কিন্তু। ওয়াও, তো এই নদীতে কুমির আছে, যখন তখন কিন্তু এপার থেকে এপারে চলে আসতে পারে, আর এটা একটা রিস্ক। সরি, ঠিক আছে। তো পাশে যাচ্ছিলাম, এখানে দেখছিলাম কয়েকজন দিদিদেরকে মাসিমাদেরকে বসে গল্প করছে আর কিছু কাজ করছে। তো জিজ্ঞাসা করছিলাম কি কাজ করছেন এনারা। তো এখানে দেখতে পাচ্ছি একটা কলা গাছ কেটে নিয়ে এসছেন। কোথা থেকে, এটা কোথা থেকে কেটে নিয়ে এসছেন কলা গাছটা? আচ্ছা, ও পাশে যে কলা বাগান আর কি, কলা বাগান বলে না কলা ঝাড় বলে এগুলো? ঝাড় বলে। আচ্ছা, ঝাড় বলে। তো ওপারে যে কলা ঝাড় আছে সেখান থেকে একটা কলা গাছ কেটে নিয়ে এসছেন এখানে। আর ওদিকে এক দিদি এখানে গর্ত খুঁড়ছেন গাছটাকে বসাবেন বলে। তো একটা বসালে আমি জানি কলা গাছ পাশাপাশি আরও অনেক গাছ হয়ে যায়। কতটা খুঁড়তে হবে, মানে গর্তটাই করতে হবে কতটা? অনেকটাই, মোটামুটি 3-4 ফুট। আচ্ছা, এত না। তো যাই হোক, তো এখানে ওরে বাবা খুব রিস্কি আর কি, ভিজে। তো এখানে বসে আছেন, কতক্ষণ ধরে বসে আছেন আপনারা? হ্যাঁ, তো এনার হাজবেন্ড কলকাতায় থাকেন, কালীঘাটে ঠাকুর বানান না? অমূল্য দাস। আর আপনার একটা কথা বলি, কিছু মনে করবেন না, আপনার নাকের ওইটা তো খুব সুন্দর লাগছে। আমি এখন ডিজাইন প্রথমবার দেখলাম, দেখে একটু। এবার এস, কারোর নাম নাকি এস? এস। কার আপনার নাম না কাকুর নাম? সুমতি। আচ্ছা, আপনার নামের প্রথম অক্ষর। আচ্ছা, এনার নাম হচ্ছে সুমতি, তার জন্য নাকের যে নাকচাবি না কি বলে, নাকচাবির যে এস প্যাটার্নের আর কি বানিয়েছে, খুব সুন্দর লাগছে। তো আমি কখনো এরকম কাউকে বলিনি, কিছু মনে করলেন না? আর এই পাশে আরেক দিদি, আপনার হাজবেন্ড কি করে? পাকার ঘরে কাজ করে, মানে রাজমিস্ত্রি। আপনার সাথে সম্পর্ক কি আপনাদের? আপনার মেয়ে। আচ্ছা, আপনি বাপের বাড়ি ঘুরতে এসেছেন, বাবার বাড়িতে? আপনার বাড়ি কোথায়? বনশ্যামনগর। ওই তো ওপারেই। আচ্ছা, এই পেছনে যে নদীর ওপারে হচ্ছে বনশ্যামনগর, সেখানেই হচ্ছে ওই দিদির বাড়ি। আর ওই দিদি হচ্ছে আপনার কোন ছেলের বৌমা ওটা? ছোট বৌমা। আপনার কয় ছেলে মেয়ে? আমার 2 ছেলে, মেয়ে নেই। এই তো মেয়ে বললেন। না, আমার স্বামী 2 বিয়ে। আচ্ছা, আপনার স্বামী 2 বিয়ে। এটা হচ্ছে আপনি প্রথম না সেকেন্ড? আমি প্রথম। আচ্ছা, আপনি প্রথম, আর সেকেন্ড যিনি? আচ্ছা আচ্ছা, সব একসাথেই থাকেন? না না, কিছু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে আপনার মা উনি? আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আর ইনি হচ্ছেন ওনার এই ছোট বৌমা। আর এই কলা গাছ যে লাগাচ্ছে ও বড়। আচ্ছা, কলা গাছ যিনি লাগাচ্ছেন ওই দিদি হচ্ছে ওনার বড় বৌমা। আর ওনার 2 ছেলে আলু স্টোরে কাজ করে। সবাই কিন্তু বর্ধমান তো? আচ্ছা, বর্ধমানে থাকেন। বর্ধমান কি কাটুয়া না কি কয়, সেখানটা মিলে থাকে। মিল মানে? আচ্ছা, স্টোর না, আলু স্টোর না, চালের যে মিল, চালের মিল বর্ধমানের কাটোয়া। আচ্ছা, মুর্শিদাবাদে। আচ্ছা, চালের মিল বর্ধমানও আছে, মুর্শিদাবাদেও আছে। তো এনাদের যে মানে হাজবেন্ডরা ওই মুর্শিদাবাদের ওখানে গিয়ে আর কি মিলে চাকরি করেন বা কাজ করেন আর কি। আর ওই কাজ আর চাকরি একই জিনিস হইলো। মাছ গেলে তো টাকা হচ্ছে 2 টাকা হোক আর 2 টাকা 200। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই মোটামুটি ওর দাদারা কতদিন পর পর আসে? 2 মাস 3 মাস। এই যে এখন চলে গেছে, ও আসবে এই মাসে, আশ্বিন মাসে দুর্গা পূজায় আসবে বলে। আচ্ছা, দুর্গা পুজোর সময় আসবেন। আপনার দুজন যে মানে যা আর যাই বলি, তো টোটাল কতজন মেম্বার এই বাড়িতে? আমার মেম্বার 2 ঘরের হয়ে মেম্বার, মানে 2 হ্যাঁ মেম্বার আছে 17 জন। 17 জন। রান্না বান্না 2 জায়গায় আলাদা? আচ্ছা আচ্ছা, ফ্যামিলি হয়ে 17 জন। আচ্ছা আচ্ছা। তো অনেক বড় ফ্যামিলি আর কি এনাদের, মানে 2 জন মিলে। বাট ওনারা কিন্তু আলাদা আলাদা থাকেন। এই কাকিমা ইনি আলাদা থাকেন, আর এক কাকিমা তিনি আলাদা থাকেন। আচ্ছা আচ্ছা। আর এই পেছনের দিদি হচ্ছে ওই কাকিমার মেয়ে। আপনারা কয় ভাই বোন? আমার 3 জন। আচ্ছা আচ্ছা। এই মেয়েকে? আমার নাতনি। আপনার নাতনি? আর ছেলের মেয়ে? এই যে বড়। আচ্ছা, এই পাশেই হচ্ছে। তোমার নাম কি? পায়েল দাস। পায়েল দাস। কোন ক্লাসে পড়ো তুমি? 7-এ পড়ো। আচ্ছা, আমি কিছু মনে না করলে, বড় আছে, আমি এখানে একজনকে জামা দেবো বলে এসেছিলাম। অ্যাকচুয়ালি আপনাদেরকে বলি, আমি আজকের এসেছি, আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। আমি বলছি
আমার ইউটিউব বোঝেন তো, ইউটিউব ফেসবুক, আমার ইউটিউব চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল। তো আমি বেশ কিছু মানুষকে, আমি তো অনেকের বাড়িতে গেছি দেখি, তো তাদের মধ্যে বেশ কিছু মানুষের সাথে অনেক বেশি আন্তরিকতা, তার বাড়িতে বসেছি, গল্প করেছি, অনেকে আমাকে খাইয়েছে, আসো আসো। তো যাই হোক, সেরকম আমি বেশ কিছু মানুষকে সিলেক্ট করেছিলাম। তাদের মধ্যে দিদি, কাকিমা, দিদাই অনেকেই ছিলেন বা আসেন। তো আমি শাড়ি নিয়ে এসেছিলাম এদিকে একটা, এই রাস্তা দিয়ে সোজা গেলে ওই জেটিঘাট পেরিয়ে আরে যেতে হবে আর কি। তো ওখানে গেছিলাম, ওই দুজন কাকিমার জন্য শাড়ি নিয়ে এসেছিলাম, আর দুটো মেয়ের জন্য জামা নিয়ে এসেছিলাম। তো জামাগুলো বড় হয়ে গেছে, তো আমি বললাম পরে এসে দিয়ে যাবো। তো এর গায়ে যদি হয় দেবো একটা? দিতে পারো না। আচ্ছা ঠিক আছে, এই ধরুন এটা। ওর 3 মেয়ে, 3 বোন, ভাই নেই। আমি পছন্দ হবে কিনা জানি না, কেন আমার এগুলো কেনাকেনির কোনো অভ্যাস মানে অভিজ্ঞতা ছিল না এর আগে। কিন্তু 3 বোন, 2 ভাই নেই, 3 বোন। হ্যাঁ, এই কলা গাছের তোমার উপরে কোলে রাখি, রাখতে আচ্ছা। পারি। হ্যাঁ, কলা উপরে। হ্যাঁ, সেইখানে আমার কাছে 3টে তো হবে না, আমার কাছে 2টো আছে। আর তুমি এইটা কি ওর গায়ে হবে কি না জানি না, ওর লম্বা যা আছে। কি হলো? ও আচ্ছা, এটা কি ওর মানে ওর সাইজে নাকি ছোট? দেখো সাইজে ও কি আপনারা যায় না? হয়ে যাবে, হয়ে আচ্ছা, যাবে। এটা তুমি একটু পরে আসবে, যদি হয় তো পরে আসবে। তো যাই হোক, আমি যে ওটা নিয়ে আমার- এসেছিলাম, হ্যাঁ ওটা আমার মেয়ে। আচ্ছা, ওটা ওর মেয়ে। আর এটা তুমি পরে আসো, তোমাকে হয় কিনা দেখো তো। আরে ভগবান, তো এই একটা আছে, আর এক মেয়ে। তোমার নাম কি? এদিকে আসো। তোমার নাম কি? আমার নাম অম্বিকা। লজ্জা পাচ্ছ কেন? মুখ মুখ খুলে বলো। না, না, কি নাম তোমার? অম্বিকা অম্বিকা কি? দাস। অম্বিকা দাস। তুমি কোন ক্লাস পড়ো? না, 10-এ। আচ্ছা, 7 আর 10-এ। আর তুমি এটা পরে দেখো, যদি হয় তাহলে পরে আসো, দেখি কেমন লাগে, যদি হয় তো ঠিক আছে। তো এই বোনদের যে জামাগুলো দিলাম, তো পরে দেখতে বললাম যে ঠিকঠাক সাইজের হয়েছে কিনা। তো ওরা পরেছিল, তাই বললো আমি না দেখে তোমাদেরকেও একটু দেখাই, তোমরাও দেখতে পারো বা দেখে বলো যে কেমন লাগছে টাকছে। তো আমি ওপারে ছিলাম, ওপার থেকে হাঁটতে হাঁটতে এদিকে চলে এলাম। ওপারে ঠিক পুকুরের ওপারেই হচ্ছে নদী বাঁধের রাস্তা। আপনাদের রাস্তা কোথায়? মেন রোড যেটা, মানে ওপরের রাস্তায় যেতে গেলে সেটা কোন দিকে? আচ্ছা, ওই দিকে। তো এই হচ্ছে ওনাদের বাড়ি। এদিকে রান্নাঘর দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনাদের সিলিন্ডারও আছে, গ্যাস ট্যাস আছে, বেশ ভালো জিনিস এদিকে। কেন আগে ছিল মোটামুটি কাঠের জাল, ঘুঁটের জাল বা কেরোসিনের তেলে রান্না করার একটা, এগুলোর বাইরে আর কিছুতে কোনো কিছুতে রান্না করা যেত না। বাট অনেক সময় কী হয়, বর্ষাতে কাঠপাট ভিজে গেলে রান্না করা দুষ্কর হয়ে যেত। বাট এখন কিন্তু এদিকে প্রায় ঘরে দেখছি সিলিন্ডার আছে না এরকম। এখানে ম্যাক্সিমাম মোটামুটি সবার ঘরে। আর এইটা কার বাড়ি? এখানে কে থাকে? এখানে আমার বড় ছেলে থাকে। আচ্ছা, এটা বড় ছেলের বাড়ি। আর যে বৌদিটা করছে, হ্যাঁ, ওই যে আচ্ছা ঘুরছে, ওটা ওনার বাড়ি। আচ্ছা, এটা হচ্ছে বড় জনের বাড়ি, মানে আর কি হয়েছে, ওটা হয়নি, পড়েনি, হাঁটিছে। তাহলে ওইটা তুমি পড়ো। এটা কি ছোট নাকি? আচ্ছা, এইটা, আচ্ছা এইটা দেখো তো, এইটা এর গায়ে এটা কি বড় হচ্ছে না ছোট হচ্ছে? একটু বড় হচ্ছে না? আচ্ছা, এইটা 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 ধরো দেখি কি হয়েছে। ও, এটা এর বড় হচ্ছে আর ওর ছোট হচ্ছে। আচ্ছা, এইটা মনে হয় ছোট নাকি? হ্যাঁ, এইটা না না একই সাইজ। আচ্ছা, একই সাইজ। ওই ব্যাপারটা হয়ে গেছে, ইয়ে হচ্ছে ছোট হয়ে গেছে আর ও হচ্ছে বড় হয়ে গেছে, তো কোনোটাই লাগছে না। এই রে, তুমি কোথাও এলে? খালি গায়ে আছো? এদিকে আছো, তুমি আসলে কথা বলা যাবে না, তুমি এরপরে আছো একটু। না, একটা জামা পরে আসো, তাহলে কথা বলা যাবে। যাও যাও, জামা পরে আসো। এই তো জামা না, বা আর এদিকে রাস্তা দিয়ে বাড়িটা দেখলে তেমন একটা কেমন লাগছিল, বাট এখানে আসার পরে দেখতে পাচ্ছি বেশ খুব সুন্দর হাওয়া বইছে এখানে। খাওয়া দাওয়ার পরে এখানে বসে এনারা গল্প টল্প করেন আর কি, গল্প গুজব যেগুলো। তো আর বাড়ির সামনেই এই জমি কি আপনাদের?
এই চাষের জমি বেশ বাড়ির ঠিক সামনেই, আর বাড়ির সামনে আরেকটা, মানে এটা বাড়ির পেছন না সামন বলে? আচ্ছা, এইটার সামনে ওটা পেছনে। আচ্ছা, পেছনে একটা পুকুর আছে, বাড়ির সামনেও আরেকটা পুকুর আছে, এটা কি আপনাদেরই? না, এটা আমার সেই ছোটদার পুকুর, এই যে ছোট বৌমা। হ্যাঁ, আর পেছনেরটা বড় বৌদিটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমি বড় ছেলের কাছে থাকি না, তাই জন্য বলছি আমাদের। আচ্ছা আচ্ছা, বড় ছেলের কাছে আপনি থাকেন, ছোট ছেলের কাছে এরকম হয় না যে এক মাস এদিকে, এরকম না? না না, আচ্ছা, পার্মানেন্ট থাকেন বড় ছেলের কাছে। কবে এসছেন এখানে? আমি আজকে আসছি। আজকে এসছেন? কদিন থাকবে বাপের বাড়ি? না, কালকে চলে যাব। কালকে চলে যাবেন? এখানে রথের জন্য? এখানে রথের মেলা হয় কোথায় এখানে? ওই হাই স্কুলে যাবে। হাই স্কুলটা কত দূর এখানে? অনেকটা। ও একটু আগে খালি গায়ে এসেছিল, ওকে বললাম তুমি ক্যামেরার সামনে এসো না, তো একটু মুখ টুক ভার করে চলে গেল। তো এখন দেখছে, দেখো চোখ দেখো। তো যাই হোক, এদিকে আসো তো, একজন আসো তো এদিকে। আমার এখানে ঠিক আছে, ধরো তো একটু, এরকম ধরো। তো এখানে ওদের জন্য আমি কিছু দাঁড়া। ধরো তো, এদিকে কিছু ক্যাডবেরি দিই, ধরো। আচ্ছা, তুমি খুশি হচ্ছো? আর তো একটা ধরো, দুটো করে সবাই না। আচ্ছা, সবাইকেই দিই দুটো করে, জানি না সবার জন্য দুটো করে হবে কিনা। তুমিও ধরো, আপনিও ধরুন। খান খান, আপনার বয়স কমে গেছে। এখানে যা আছে সবাই দুটো করে হবে কিনা, একটা করে হবে জানি না, সবাই একটা করে নিয়ে নিও। আপনি কে? ইনি কে? উনি যে কথা বলছি। আচ্ছা আচ্ছা, আপনার ওই যাও না কি বলে? আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে বাড়ির ভেতরে আসতে দেওয়ার জন্য। আর কি হলো, হাসছো কেন তুমি? হ্যাঁ, ও তখন থেকে ও একটু হাসে বেশি। হ্যাঁ, ওকে পাগল টাগল বলে না স্কুলে? হ্যাঁ, একটা কথা পাইলে হাসবে। স্কুলে পাগল বলে না যারা বেশি হাসে? আচ্ছা, বাড়িতে এত আলু কেন? কিনে আনছে, এই বস্তা এনে দিয়ে গেছে আমার ছেলে। ও চাষ না? না চাষ না। আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম চাষ। এমনি দেখেছি অনেক গ্রামের দিকে চাষ করে বাড়ির এই খাটের তলায় দেখি ঢুকে দেয়। তো ওইটা কিনে, এক বস্তা কিনে এনে এখন মাসকা বাড়ি চলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এনাদের বাড়িটা খুব সুন্দর লাগছে কিন্তু আমার। বেশ, হ্যাঁ, আপনার বাড়িতে থাকতে দেবেন একদিন? আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, আমার বাড়ি কলকাতায়। আমার বাড়ি যাদবপুর। ঝিঙা গাছের করে শুনো। কে উনি? কে? আমার সামনে ছোট ছিল। বাইরে বললেন না, বাইরে থাকে, চলে এসছে, বাড়িতে এসছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দিদিদের সাথে কথা বলে বলে রাস্তা থেকে নামলাম যে জন্য, সেটা বলতে ভুলে গেছি। এই দিদির এক ছেলে আছেন, ছেলের নাম কি আপনার? অরূপ দাস। অরূপ দাস। অরূপ দাস হচ্ছে একজন আর্টিস্ট। কেমন আঁকে তোমাদেরকে একটু দেখায়। এই হচ্ছে ও দিদি, ও নিজের দিদি তো? আচ্ছা, জ্যাঠার মেয়ে। হাতে এঁকেছে, বুঝতে পারছো, হাতে ড্রয়িং করেছে এই যে এখানে। আর ও ওই রবীন্দ্র সদনে আর কি, একাডেমি অফ ফাইন আর্টসে কোনো কারোর তত্ত্বাবধানে মানে আঁকা শিখছে, ওখানেই থাকে। ওখানে থাকে, গড়িয়ায় থাকে। আচ্ছা, গড়িয়াতে থাকে, ওখান থেকে যাওয়া আসা করে। আচ্ছা, এর নাম কি বললেন? আচ্ছা, এটাই হচ্ছে অরূপ। অরূপকে তোমরা দেখো, এই যে এই হচ্ছে অরূপ। আর এই অরূপ এঁকেছে ওর দিদিকে, প্রিয়াঙ্কা। ওর নাম হচ্ছে প্রিয়াঙ্কা। তো খুব সুন্দর আর কি হাতের কাজ, অল্প বয়সী ছেলে। বয়স কত হয়েছে অরূপের? আচ্ছা, 19 হয়েছে। আচ্ছা, যাই হোক, খুব সুন্দর হাতের কাজ, ভবিষ্যতে আরো বড় শিল্পী হবে। হ্যাঁ, ও দাদু ঠাকুর তৈরি করে না? আচ্ছা আচ্ছা, সে কলকাতায় থাকে। ও ছোটবেলা থেকে কোনো কিছুতে আঁকাতে কোনো মন ছিল না, আমরা জানি না। হঠাৎ করেই উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে আরম্ভ করেছে। তবে আগে নিশ্চয়ই অল্প বিস্তর? না না, কিছু কোথাও মানে খাতার পেজে পেছনে কিছু অত আঁকছো না, কিন্তু ওই যে মানে জীবন বিজ্ঞানের যে ছবিটাগুলো তো ভালো সবকিছু। আচ্ছা, আমরা আঁকে ভালো, তার বাবাও আঁকে ভালো, আলপনা টালপনা আঁকে ভালো। আচ্ছা, মানে আপনাদের ওই বংশগত আর কি। এই দাদা, আপনি এই ছোট দাদা না? আচ্ছা আচ্ছা, কি নাম দাদা আপনার?
পবিত্র দাস। পবিত্র দাস, আপনার ছেলে তো খুব ভালো ড্রয়িং করে দেখলাম। হ্যাঁ দাদা ওই পেছনে ছিলেন আর কি, ওই দূরে দেখতে পাচ্ছ এই ধান গাছের ঠিক ওপারেই কিছু সবজি টবজি বাগান, তো ওখানেই আর কি ছিলেন। তো দিদি ডাকলেন তো চলে এলেন। আর দাদার ছেলে অরূপ হচ্ছে খুব ভালো ড্রয়িং করছে, আর ওটাই জন্যই আর কি কথা বলছিলাম। বলতে বলতে ভালো একটু যা দেখাই জানাই তোমাদেরকে, তো সেটা বলতে বলতে এত কিছু হয়ে গেল, প্রায় 15 মিনিট ধরে বক করে গেলাম। সবাই আমাকে ভেতরে ঢুকতে দিল, অবশ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আগে তো ছিটতে পারছে না, প্যাকেট সমেত খেয়ে নেবে মনে হচ্ছে। ওকে ছিঁড়ে দাও, একটু বের করে দাও, নাহলে ওটা গলে গেলে খেতে মজা লাগে। ঠিক আছে, আসছি, সবাইকে টাটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসবো, পরে এলে খেতে যাবো। অনেকক্ষণ ধরে এই দাদাদের সাথে, দিদিদের সাথে, কাকিমাদের সাথে কথা হলো, এখন চলে যাচ্ছি, চলো টাটা। এ তো এর ক্যাডবেরি কে মুখে কি অবস্থা দেখো। চলো টাটা টাটা। আর ও এদিকে আসো, এদিকে আসো। ও তখন থেকে পিছনে, না ও দেখি পিছনে লুকাচ্ছে, ঠিক আছে লুকাক, ও হাসছে কেন এত? হ্যাঁ ও একটা পাগলি আছে এতগুলোর মধ্যে সারাক্ষণ, আমি তখন থেকে দেখে যাচ্ছি ও হেসে যাচ্ছে। আপনার মেয়ে? আচ্ছা, এটা আপনার বড় ছেলের মেয়ে, আর এটা আপনার মেয়ে? মেজো মেয়ে আছে, সে টিউশন গেছে, আছে বাড়িতে নেই। মেজো মেয়ে মানে? মানে এর আচ্ছা, এরা 3 বোন। এক বোন হচ্ছে ওই যে দেওয়ালে, আর এক বোন টিউশন গেছে, আর এ ছোট। আচ্ছা ঠিক আছে, অনেক বক করলাম, অনেক গল্প করলাম, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসছি, টাটা। এই রাস্তা দিকে? তো এই হচ্ছে রাস্তা। আচ্ছা, এটাই আপনাদের বাড়ি? আমাদের বাড়ি ওইটাই, ভাঙা বাড়ি। এইটা? না না না, এটা কার বাড়ি তাহলে? ওটা ওরা যখন পাকার ঘর হয়েছে বলে ওখানে গেছে। আচ্ছা, আগে এই বাড়িতে ছিল? আচ্ছা, ওই যে দাদা আগে এরকম মাটির বাড়ি ছিল দেখতে পাচ্ছ, আর ওটাই আমার বাড়ি। আর এই দিদি ছেলেকে পড়াতে আর যাচ্ছি। আচ্ছা, দিদির বাড়ি হচ্ছে এটাই, মাটির বাড়ি আছে ওপরে টালি। আর কি বলছেন, ছেলেকে পড়াতে আমাদের শেষ হয়ে যাচ্ছে, মাসে 7,000 টাকা গড়িয়ায়, মানে সব খাওয়া দাওয়া সব মিলিয়ে 7,000 টাকা খরচা। টিউশনে একদিন টিউশন করে আসবে 3.5 ঘন্টা, 350 টাকা দিয়েছে, প্রচন্ড খরচ। তো ভাবো, আর্টের প্রচন্ড খরচ, আর্ট মানে প্রচন্ড। হ্যাঁ, অনেক পেন্সিল, কালি, তুলি এইসব কিনতে প্রচুর টাকা, আমি জানি না, দোয়া অনেক খরচ, বুঝতে পেরেছি। তো এরকম একটা পরিবেশের মধ্যে থেকে, বা ওনার হাজব্যান্ড যে কাজ করেন স্টোরে বা মিলে, সেখান থেকে যে ইনকাম করে, আমার মনে হয় তার সিকি ভাগ ওই ছেলের পেছনে চলে যায়। তো বুঝতে পারছো, এরকমই একটা বাড়িতে থেকেও তাদের চিন্তা ভাবনা অনেক উঁচুই। তো যাই হোক, অনেক কষ্ট হলো, এই যে চিন্তা ভাবনার জন্য স্যালুট জানাই আপনাদেরকে, আপনাকে, আপনার দাদাকে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। এদিকে রাস্তা তো? তো এত পেছনে চলে যাচ্ছে নাকি আরো? আচ্ছা, এটা আপনাদের বাড়ি। আচ্ছা, এই ঝড়ের সময় অনেক টেনশনে থাকতে হয়েছিল তো? এই গোয়াল ছিল, এইটা গোয়ালে, এইখানে গরু ছিল। আচ্ছা, এটাই গোয়াল। এখানে জল চলে এলে তো পুরো চলে এলে এখানে আমাদের কষ্ট হয়েছিল। তো এই হচ্ছে ওই দিদিদের বাড়ি। কি নামে খোলা আছে গো? উইথ উত্তম। যাই হোক, কুমিরমারি যে দ্বীপ, সেই দ্বীপের থেকে এইখানকার লোকজন একটু উন্নত আর কি মনে হয় আমার, কারণ ওদিকে রাস্তাঘাট যেমন বিজিকিচ্ছিরি, লোকজনের থাকা ব্যবস্থাও সেগুলো অনেক অনেক কষ্টের আর কি। তো সেই তুলনায় এনাদের মতো লোকজন বা এনারা যেভাবে থাকে, আমার মনে হয় খুব ভালোভাবে থাকে, মানে খুব ভালোভাবে না থাকলেও মানে এখানে যেমন থাকার কথা সেই তুলনায় একটু বেটারভাবে থাকতে পারে। তো যাই হোক, এই ভিডিওটি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলের প্রথমবার হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা যারা আমার ভিডিও দেখো, তারপরেও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো টাটা। 1 2 3 4 5 আজ আমরা জার্নি করব এই সরাইঘাট সুপারফাস্ট এক্সপ্রেসে। আর এই জার্নি আমি একা করব, ভয়ও লাগছে, সাথে সাথে অনেকটা এক্সাইটমেন্ট কাজ করছে আমার মধ্যে। আমাদের পুরী নাম জানে না, তাই তো? আমাদের ট্রেন পুরী ঝড়ের ন্যায় দৌড়াচ্ছে, এমন সুদৃশ্য আমি এর আগে কখনো দেখিনি।
এখন যে স্টেশনে দেখতে পাচ্ছ আমাকে, এই স্টেশনটা হচ্ছে কামাখ্যা স্টেশন। কামাখ্যা স্টেশন থেকে কামাখ্যা যে টেম্পল আছে, কামাখ্যা টেম্পলের ডিস্টেন্স হচ্ছে 4 থেকে 5 কিলোমিটার।